মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু অধিকার দিবসে একটি পোস্ট, আর এই পোস্টকে কেন্দ্র করেই কিন্তু রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘু অধিকার দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এবং এই শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি কিন্তু পরিষ্কার একটা হিসেব দিয়েছেন যে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে। স্পেসিফিকভাবে আমি এই কথাটা কারণ এই জন্য বলছি, স্পেসিফিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু মাদ্রাসা উন্নয়নের স্বার্থে কি করেছেন সেই কথা বলেছেন। স্পেসিফিকভাবে তিনি ইমাম মুয়াজ্জিনদের জন্য তারা কিভাবে কি কাজ করছেন রাজ্য সরকারের বিভিন্ন প্রচারের ক্ষেত্রে বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে সেই কথা উল্লেখ করেছেন। আমি ঠিক এই জায়গাতেই মুসলিম কথাটা ব্যবহার করছি। দেখুন, আমরা যদি আমাদের রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায় বলি তাহলে শুধুমাত্র মুসলিমরা নন, মুসলিম, শিখ, জৈন, পার্সি, খ্রিশ্চান এরাও কিন্তু রয়েছেন, কিন্তু সেই সংখ্যাটা নেহাতি কম। আমাদের রাজ্যের সবথেকে বড় সংখ্যালঘু সম্প্রদায় ইসলাম, মানে মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ বা মুসলিমরা। এবারে আশ্চর্য একটা বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যেই এমন কিছু কিছু জেলা রয়েছে যেখানে এই সংখ্যালঘুরাই, মানে সংখ্যালঘু মুসলিমরাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দুরা সংখ্যালঘু। আর ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠে যাচ্ছে, যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে, যেরকম মুর্শিদাবাদ 70% কাছাকাছি সংখ্যালঘু মানে মুসলিম, যারা মুর্শিদাবাদের সংখ্যাগুরু, সেখানে সংখ্যাগরিষ্ঠ তারা, সেইখানকার সংখ্যালঘু হিন্দুদের জন্য আলাদা করে কিছু ভাবনা চিন্তা কি করা হচ্ছে? মালদা, যেখানে মুসলিমরা সংখ্যাগুরু বা সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দুদের জন্য বা সংখ্যালঘুদের জন্য কিছু কি করা হচ্ছে স্পেসিফিকভাবে? আমরা ঠিক এই জায়গাটাই একটু বিচার করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি একটা বার্তা দিচ্ছেন। কি বার্তা? যে রাজ্যের সরকার সংখ্যালঘুদের উন্নয়নে কি কি কাজ করেছে, কি কি মানে এতগুলো বছরে কাজ করেছে, তাদের স্বার্থে কি কি কাজ করেছে, এবং স্পেসিফিকভাবে তার কথাতেই আমি যদি ধরি তাহলে কিন্তু বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীর মানুষের ওপর বিশেষ করে নজর যে দেওয়া হয়েছে সে কথা কিন্তু স্পষ্ট। আমি এক এক করে সেই ভাগ ভাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টের দিকে আসবো, তবে তার আগে প্রাথমিকভাবে আপনার কাছে জানতে চাইব, এই স্পেসিফিকভাবে সংখ্যালঘু অধিকার দিবসে এই বার্তা দেওয়ার চেষ্টা করা, বিশেষ করে মুসলিমদের, মানে আমরা জানি যে ভোট ব্যাংক একটা বড় বিষয় অবশ্যই তৃণমূল কংগ্রেসের জন্য, তো এই বার্তা দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার প্রাথমিক রিয়াকশনটা কি? স্বপন, আজকে ডিসকাশনটা খুবই ভালো। যদিও আমার স্ফিয়ার অফ ডিসকাশনে নয়, এটা জিওপলিটিক্যাল ডিফেন্স নয়, তবু আপনারা আমায় ডেকেছেন, আমি নিশ্চিতভাবে যতটা দর্শকরা বুঝতে পারে সেই জায়গায় বলবো। প্রথমেই বলি, যেহেতু আমরা সবাই ভারতীয় আর আমাদের কাছে সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা, সেটা নয় গীতাও নয়, কোরআনও নয়, বাইবেল নয়, এটা এক একটা ধর্মের এক একটা পবিত্র গ্রন্থ। আমাদের কাছে পবিত্র গ্রন্থ হচ্ছে সংবিধান। আমরা ভারতীয়রা এই সংবিধান সেইটাকে রেখেই সমস্ত পলিসি, সমস্ত দেশের গভর্নেন্স, সমস্ত কমিউনিটি, সবাইকে নিয়ে চলার জন্য কিভাবে চলবে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রে বিভিন্ন আর্টিকেল, সেটা আমাদের জন্য হচ্ছে সংবিধান এক। দ্বিতীয় হচ্ছে, আমরা ভারত ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র, এবং 1976 সালে 1976 যে এই ধর্ম নিরপেক্ষ যে কথাটা, সেকুলার, দিস হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন দ্য প্রিএম্বল ইন 1976। আমি একটু বলে দিলে, জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধী সেটা করেছিলেন। একদম 1976 সালে এই ওয়ার্ডটা ইউজ হয়েছে, প্রিএম্বলে ইউজ হয়েছে সেকুলার। এবং আর্টিকেল, এই সংবিধানের আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28, এই সংবিধানের, আবার বলছি, 25 নম্বর আর্টিকেল থেকে 28 নম্বর আর্টিকেল আমাদের যে ধর্ম নিরপেক্ষতা, ভারতের যে প্রধান যে পেছনের যে রিড, সেইটাকে মেনে কিন্তু সবাইকে চলতে হয়। এবং আর্টিকেল 25 যেটা বলছে, গ্যারান্টিজ ফ্রিডম অফ কনসিয়াস অ্যান্ড রাইট টু প্রসেস প্র্যাকটিস এনি রিলিজিয়ন।
আর্টিকেল 26 বলছে গিভ রিলিজিয়াস ডেমোনেশন রাইট টু ম্যানেজ দেয়ার ওন রিলিজিয়াস অ্যাফেয়ার্স ইনস্টিটিউশন। 27 এবং 28 এবং অন্যান্য যে ধারাগুলো আছে সেখানে আরেকটা খুব প্রধান ধারা দেয়া আছে, সমস্তটা আমি পড়ছি না। স্টেট মানে রাজ্য অথবা রাষ্ট্র কোনোদিন তার নিজের কোষাগার থেকে একটি ধর্মের জন্য একটি ধর্মের জন্য যেন ব্যয় না করে, সর্বক্ষেত্রে সবার জন্য যেন ব্যয় করে সেই কাজটা উন্নয়নের প্রগতির জন্য সবার জন্য যেন তার এক্সচেকার থেকে ব্যয় হয়। এই প্রত্যেকটা কথা আমাদের বানানো না, আজ তাক বাংলার বানানো, এটা আর্টিকেল ভারতের সংবিধান এই কথাটা বলছে। এইটা বলে আমি যেটা শুরু করব, যেটা আপনি বললেন সংখ্যালঘু ভারতবর্ষে মানে সমস্ত সংখ্যালঘু, সেখানে মুসলিম আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, শিখ আছে, সবাই সংখ্যালঘু এক। এবং সংখ্যালঘু আমার যেটা একটা বড় প্রশ্ন, এই সংখ্যালঘুর পার্সেন্টেজটা কি, তাদের সংখ্যালঘু না সংখ্যাগুরু? বহু জায়গায় পশ্চিমবাংলায় এমন কয়েকটা জেলা আছে যেটা আমরা আমাদের ডিসকাশনের মধ্যে নিয়ে আসবো, সেই জেলায় হিন্দু যারা আছে যাদের সংখ্যাগুরু বলা হয়, সেখানে প্রায় সংখ্যাগুরু অথবা সংখ্যালঘুরা সংখ্যাগুরু হয়ে গেছে। এবং সংখ্যালঘু মানে কোট আনকোট মুসলিম, তারা হিন্দুর টোটাল ডেমোগ্রাফিক চেঞ্জের জন্য তার পার্সেন্টেজ, মুসলিম পার্সেন্টেজ বেড়ে গেছে। তাহলে সেই জেলাগুলোতে যারা বেড়ে গেছে, যারা সংখ্যালঘু এখন সংখ্যাগুরু হয়ে গেছে, অথবা মুসলিম যারা সংখ্যাগুরু হয়ে গেছে, আর হিন্দু যারা এখন সংখ্যালঘু, সেই সব জেলায়, সেটা মালদা, মুর্শিদাবাদ, আরো কিছু জেলা আছে, আমরা ডিসকাশনে নিয়ে আসবো, সেই জায়গাগুলোতে তাহলে কেন তাদের তাদের এই সংখ্যালঘু ডেফিনেশনটা কি, আমার মনে হয় সবাইকে আর একবার ভাবতে হবে। আর একটা বড় কথা এর মধ্যে আমি নিয়ে আসি, মুখ্যমন্ত্রী সংখ্যালঘু কোট আনকোট অনলি মুসলিমদের জন্য লিখেছে, যাদের একবার উনি বলেছিলেন 2021-এ দুধেল 2021-এ না 2019-এ বলেছিলেন, 18 ডিবাকেল পর আমার এই মুসলিম ধর্মদের কোট আনকোট বলছেন দুধেল গরু। তো আমি জানি না শুধু মুসলিম দুধেল গরুদের জন্য যে এই যেটা উনি টুইট করেছে, আমার একই প্রশ্ন রইল, কারণ মুখ্যমন্ত্রী আমাদেরও 10 কোটি বাংলাভাষীর বা পশ্চিমবাংলাভাষীর উনি মুখ্যমন্ত্রী, কোনো 27%-এর মুখ্যমন্ত্রী নয়, উনি কোনো 30%-এর মুখ্যমন্ত্রী নয়। আর সেন্সাসে যদি আমি জানি না নতুন ওটা 35 না 37 হয়ে গেছে, আমি বলতে পারবো না। উনি পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী। আমার প্রশ্ন হলো, খুব ভালো টুইট করেছেন, আরো উন্নতি হওয়া দরকার, আরো প্রগতি হওয়া দরকার, এবং 15 বছর পর তাকে একটা টুইট করে বলতে হচ্ছে যে সংখ্যালঘু মুসলিমদের জন্য কি করেছে।